উঠে পল্টনে, চাঁদা যায় লন্ডনে। তারেক রহমানকে নিয়ে সম্প্রতি রাজপথে যে ধরনের অশ্লীল, অশ্রাব্য ও কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হচ্ছে তার কড়া প্রতিক্রিয়া হতে পারে বলে সতর্ক করলেন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, যারা টিনের চালে কাউয়া তারেক রহমান, ১২৩৪ তারেক রহমান কিংবা চাঁদা দেই পল্টনেই চলে যায় লন্ডনে এমন অশালীন স্লোগানে রাজপথ এমনকি বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাঁপাচ্ছেন, তাদের নেতাদের বিরুদ্ধেও যদি ছাত্রদল ও যুবদল একই ধরনের পাল্টা স্লোগানে নামে তাহলে রাজনীতি আর শুধু স্লোগানে সীমাবদ্ধ থাকবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, এভাবে চলতে থাকলে অতীতের মতো খুর, চাপাতি, রামদা, রককাটা, কাটা বন্দুক, গুলি বোমার অধ্যায় পেরিয়ে AK-47 স্নাইপার দিয়ে নতুন সহিংসতার অধ্যায় শুরু হতে পারে। গোলাম মাওলা রনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এতে করে সবচেয়ে বেশি লাভবান হবে সেই চক্র যারা চায় বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে চায়। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.